আসসালামু আলাইকুম। আমি হাসনান আহমদ। আমার এই চ্যানেলের নাম আমরা দিয়েছি হলো পথরেখা হাসনান আহমদ। আমি আশা করি যে আমাদের সাধারণ কথা যেগুলো আমি উপস্থাপন করব বা আমি মনে মনে ভাবব, সেগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়াটাই আমাদের লক্ষ্য। আমরা চেষ্টা করব হলো সবসময়, আমি যেহেতু একজন শিক্ষক মানুষ, শিক্ষা নিয়ে, এই শিক্ষার আবার দুই রকমের হতে পারে। একটা সামাজিক শিক্ষা, একটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা। এবং সামাজিক এবং প্রাথমিক শিক্ষার প্রকৃতপক্ষে নির্ভর করে হলো দেশের রাজনৈতিক পরিস্থিতি, সমাজ এবং দেশ কোন দিকে যাচ্ছে, তাদের চিন্তা চেতনা, যারা এদেশের সমাজ এবং দেশ পরিচালনা করছে তাদের মানসিকতা, তারপর তাদের কর্মপরিধি, তারা কী নিয়ে ভাবছে, সে বিষয়গুলো। তো সেগুলো সাধারণত আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে কথা বলবো, কিন্তু মূলত এই কথাগুলো বিশ্লেষণাত্মক। এবং এখানে যেহেতু এইটার নামই দিয়েছি আমরা পথরেখা, সুতরাং আমার নিজস্ব কিছু বক্তব্য থাকবে, কিছু কথা থাকবে। এই কথার সাথে আপনাদের অনেকে সম্মত হবেন, আবার ভিন্ন মতো পোষণ করতে পারেন। যে যেটা করবেন সেটা আপনার বিষয়, কিন্তু আমি আমার নিজস্ব কথাগুলো এখানে তুলে ধরব। এবং এদেশে বিদেশে আমার প্রচুর ছাত্র আছে। দীর্ঘ প্রায় ৪৪ বছর ধরে আমি শিক্ষকতা পেশায় আছি। তো আমাদের নিজস্ব একটা বক্তব্য আছে। এই সমাজেরই অভিজ্ঞতা থেকে আমি যেটা পর্যন্ত পেয়েছি সেটাকে যাতে আজকে জীবনের এই প্রান্তসীমায় এসে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, এবং স্বাধীন এই বাংলাদেশকে কিভাবে আমরা গড়ে তুলতে পারি সেটাই। আমি কোনো রাজনীতি, কোনো দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হব না। তবে যে সত্য কথাটা বলা দরকার সেটা আপনাদের সামনে আমাকে বলতে হবে। তাতে আমি কখনোই কার প্রতি কোনো বিদ্বেষপ্রসূত কোনো কথা বলবো না। তবে আপনাদেরকে বুঝতে হবে যে আমার দৃষ্টিতে যেটা আমি মনে করি যে এটা হওয়া উচিত সেটাই বলবো। তবে আপনারা যদি কখনো বিরুদ্ধ কোনো কথা ভাবতে পারেন, বলতে পারেন, সেটা আমাকে প্রশ্ন আকারে বলতেও পারেন, পাঠিয়ে দিতে পারেন কোনো প্রশ্ন, সেটার আমি উত্তর দিব। তবে আমি চেষ্টা করব নির্মমভাবে, নিরপেক্ষভাবে আমার বক্তব্যগুলো তুলে ধরার জন্য। তো এ বিষয়ে আমার যারা ছাত্রছাত্রী আছেন, সহকর্মী আছেন, দেশবাসী আছেন, তারা তাদের মতো করে যেটা ভাববেন সেটা আমাকে যথাসময়ে ফিডব্যাক দিলে আমি সে জিনিসগুলো তুলে ধরতে পারবো। আর এর মাধ্যমে আমার যেহেতু নির্দিষ্ট একটা গতিরেখা আছে, পথরেখা আছে, সেটাকেই আমি দীর্ঘদিন থেকে যদি আপনারা ভাবেন, সেটাকে অনুসরণ করেন, তাহলে দেখবেন যে আমারও নিজস্ব একটা পথ আছে। এ পথ অন্যের তুলনায়, অন্যের থেকে পৃথক হতে পারে, তবু আমার একটা পথ এবং পাথেয় আছে। আমি যে কথাগুলো বলবো এটা আমার পাথেয়, এবং এই পাথেয় থেকে আপনারা যে বিষয়গুলো নেবেন এবং ভাববেন সেটাই হলো আমার পথ। সেটাই আপনাদের কাছে বিষয়গুলো পরিস্ফুট হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। তা আজকে আমি প্রথম দিন আপনাদের কাছে এই আমার মূল জিনিসগুলোকে নিয়ে উপস্থাপন করছি। তবে পরবর্তীতে আমরা বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলতে পারি। কোনো সুশিক্ষিত ব্যক্তিকে নিয়ে এখানে আপনাদের সাথে আলোচনায় বসতে পারি। কখনো কখনো আমি নিজেই কোনো সংবাদ আমার কাছে যেটা ভালো লাগে বা যেটা সম্বন্ধে কথা বলার প্রয়োজন বলে আমি মনে করব, আমি সে কথাগুলো অকপটে আপনাদেরকে তুলে ধরব। এবং আপনারা সেটা ভেবে দেখবেন, শুধু লক্ষ্য করবেন যে আপনি যেভাবে ভাবছেন আমার যে ভাবনাটা আপনাদের সাথে মিল হয় কিনা। যদি হয় তাহলে আমার সাকসেস। তার কারণ আমি একা কি বললাম এটা বড় কথা নয়। এদেশের 18 কোটি মানুষ তার দেশ, সমাজ, শিক্ষা নিয়ে ভাবছেন। আমি চেষ্টা করব আপনাদের মনের কথাটা আমি বলতে পারি কিনা। যদি পারি তাহলে আমি সার্থক। তো আমার জন্য দোয়া করবেন সবাই। আমি যেন চেষ্টা করে জীবনের এই প্রান্ত সীমায় এসে যতটুকু নিজে ভাবছি, যেটা আপনাদেরকে পৌঁছে দিতে চাচ্ছি, সেটা যেন সুন্দরভাবে
আমি পৌঁছে দিতে পারি, এটাই আমার প্রত্যাশা। তো আপনারা সবাই ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদেরকে আমার পথে কি, কোন দিকে আমি যেতে চাই, অভিমুখিতা কোন দিকে, সেই বিষয়গুলো আমি সুস্পষ্টভাবে আপনাদেরকে দিতে পারি, এটাই আমার প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ।